Hello everyone, this is Fariha from STS and today we're gonna talk about some mistakes যেগুলো অ্যাভয়েড করলে আমরা ইজিলি রাইটিং এ খুব ভালো একটা স্কোর অ্যাচিভ করতে পারি. So now let's discuss some mistakes that one of our candidate has made in his or her mock test. So as we all know that আমাদের প্রত্যেকটা রাইটিং টেস্টে 4টা প্যারা লেখা স্ট্যান্ডার্ড. সো উনি এখানে একটা প্যারা শেষ করছে. সো এই প্যারাটার মাঝখানে যদিও এখানে একটু স্পেস আছে বাট ইটস বেটার যে আমরা প্রত্যেকটা প্যারার মাঝখানে একটা লাইন গ্যাপ রাখি. দেন পাঞ্চুয়েশন, যেটা খুব বেশি মিস্টেক করা হয়, এটা হচ্ছে এইখানে যেহেতু কমা দিস এন্ড অ্যাজ ইটস নট আ নাউন, তাহলে আমাদের অ্যামং এর এটা ছোট হাতের হবে. Let's go to another page. So এখানে ট্রান্সপোর্ট, এখানে টিটা মিসিং, স্পেলিং মিস্টেক. দেন লার্জ, দিস ওয়ান ইজ অ্যানাদার স্পেলিং মিস্টেক, লাইক লার্জের পরে ই লিখতে হয়. অ্যান্ড আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রাইটিং এ আমরা কখনো কোনো চিহ্ন ব্যবহার করতে পারবো না, লাইক প্লাস মাইনাস এই কাইন্ড অফ চিহ্ন আমরা রাইটিং এ ইউজ করতে পারবো না. ওখানে উনি এখানে 76 প্লাস লিখছে, তো এটা একটা মিস্টেক. আবার সেম মিস্টেক যে প্যারার মাঝখানে স্পেস দেওয়া হয়নি. অ্যান্ড অ্যানাদার ওয়ান, কমার পরে ইটের আইটা ছোট হবে অ্যাজ ইটস নট আ নাউন অর নেম. দেন ইফ উই টক অ্যাবাউট রাইটিং দাস টু, nowadays, we all know that nowadays হয় না, it's nowadays. দেন অ্যাজ এখানে ভেরিয়াস লেখা হয়েছে, ভেরিয়াস একটা প্লুরাল ফর্ম, সুতরাং এটা কান্ট্রি হবে না, এটা হবে কি কান্ট্রিজ. বিলিভ বানান ভুল, স্পেলিং মিস্টেক্স, অ্যান্ড সেম এখানেও মেনি যেহেতু প্লুরাল সো অ্যাডভান্টেজেস হবে. অ্যান্ড আবার একটা প্যারা শেষ হয়েছে, আরেকটা প্যারা স্টার্ট হয়েছে, এখানে একটা গ্যাপ হবে, যে গ্যাপটা দেওয়া হয়নি. Then we can say we can travel to any places, not travel at any places. আরেকটা জিনিস, এটা হচ্ছে ওভার রাইটিং, পেন্সিল দিয়ে লেখা হচ্ছে we can just erase it and write it again. এখানে ওভার রাইটিং করা যাবে না. অ্যান্ড রাইটিং এ আমরা কখনোই এক্সেট্রা ইউজ করতে পারবো না, এক্সেট্রার বদলে we can use many more, something like that. Oh, so he or she has given a space here. এভাবে প্রত্যেকটা প্যারার মাঝখানে আমাদের একটা স্পেস দেওয়া উচিত. And then again overwriting, spelling mistake, it's another not another, arta missing. So এখানে ফার্স্টলি বানান ভুল, স্পেলিং মিস্টেক, many countries হবে not country. And in the past, move, she or he wrote move, এটা হবে moving, moving outside was impossible. Overwriting. So these were the mistakes the candidate has made in his or her writing task. Okay, so let's talk about the feedback. আমরা যেটা দেখছি ক্যান্ডিডেট অনেক মিস্টেক্স করছে টাস্ক 1 এন্ড টাস্ক 2 তে. যেমন উনি একটা প্রপার স্ট্রাকচার ফলো করে নাই, উনি স্পেলিং মিস্টেক্স করছে, উনি কিছু পাঞ্চুয়েশন মিস্টেক্সও করছে. অ্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ অ্যাজ লাইক সি প্লাস মাইনাস ইউজ করা যাবে না, যেগুলো উনি করছে. সো উই হ্যাভ গিভেন দ্য ক্যান্ডিডেট 5 in task 1. And if we talk about task 2, overwriting করছে, দেন প্রচুর স্পেলিং মিস্টেক ছিল, and etc is a informal word that we can't write in writing task. So এটাতে আমরা ওনার একটা মিস্টেক ধরছি. ওনার রাইটিং টাস্ক 2 এর ওভারঅল স্কোর হচ্ছে 5. সো ওনার দুইটা মিলায় রাইটিং এ ওভারঅল স্কোর 5. So as we have seen that ক্যান্ডিডেটটা যে মিস্টেক গুলো করছে খুবই জেনারেল মিস্টেক. সো আমরা যদি চাই যে এই মিস্টেক গুলো উই হ্যাভ টু অ্যাভয়েড ইন আওয়ার রাইটিং টাস্ক ইন IELTS, আমাদের বেশি কিছু না, জাস্ট রাইটিং শেষ করার পরে 1 মিনিট অথবা 1 থেকে 2 মিনিট টাইম দিয়ে একবার রিভাইজ করতে হবে যে আমরা কি লিখছি, সো দ্যাট আমরা প্রত্যেকটা ভুল ইজিলি ধরতে পারি অ্যান্ড সাথে সাথে ইরেজ করে রাইট আনসারটা লিখতে পারি. আর আমরা যদি এইসব মিস্টেক গুলো অ্যাভয়েড করি রিভিশনের মাধ্যমে, আমরা ইজিলি একটা ভালো স্কোর অ্যাচিভ করতে পারবো ইন আওয়ার রাইটিং টাস্ক.